মানুষ যখন নামাজ ছেড়ে দেয় তখন শুধু একটি ইবাদত হারায় না, সে ধীরে ধীরে নিজের হৃদয়ের শান্তিও হারাতে শুরু করে। তুমি কি কখনো খেয়াল করেছ, নামাজ থেকে দূরে গেলে ভেতরটা অদ্ভুত ফাঁকা লাগে? সবকিছু থাকা সত্ত্বেও একটা অশান্তি কাজ করে। কেন এমন হয়? কারণ নামাজ শুধু নিয়ম না, এটি আল্লাহর সাথে সম্পর্ক। প্রথম ক্ষতি, হৃদয় শক্ত হয়ে যায়। যখন মানুষ নিয়মিত নামাজ পড়ে না, তখন ধীরে ধীরে গুনাহ সহজ হয়ে যায়। যে কাজ আগে খারাপ লাগতো সেটাই একসময় স্বাভাবিক লাগে, কারণ হৃদয় দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় ক্ষতি, শান্তি কমে যায়। অনেক মানুষ ভাবে টাকা থাকলে শান্তি আসবে, সব স্বপ্ন পূরণ হলে শান্তি আসবে। কিন্তু সত্য হলো, আল্লাহর শ্রমণ ছাড়া স্থায়ী শান্তি আসে না। আর নামাজ আল্লাহর সবচেয়ে বড় শ্রমণগুলোর একটি। তৃতীয় ক্ষতি, দোয়ার শক্তি কমে যায়। যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াও না, তখন ধীরে ধীরে তার সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়। তুমি শুধু বিপদে পড়লে ডাকো, কিন্তু নিয়মিত কথা বলো না। চতুর্থ ক্ষতি, শয়তান কাছে চলে আসে। কারণ নামাজ একটি সুরক্ষা। যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, তখন শয়তানের ধোঁকা সহজ হয়ে যায়। গুনাহ সহজ লাগে, তাওবা দেরি হয়, হৃদয় অন্ধকার হয়ে যায়। পঞ্চম ক্ষতি, জীবনের বরকত কমে যায়। সবকিছু থেকেও মনে তৃপ্তি থাকে না। কারণ বরকত শুধু অর্থে না, বরকত হয় হৃদয়ে, সময়ে, সম্পর্কে, জীবনে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি তুমি নামাজে দুর্বল হও, হতাশ হইও না। শয়তান চায় তুমি ভাবো আমি আর ভালো হতে পারবো না, কিন্তু আল্লাহ এখনো তোমাকে ডাকছেন। তুমি আজ থেকেই ফিরে আসতে পারো। এক ওয়াক্ত দিয়ে শুরু করো, ধীরে ধীরে নিয়মিত হও। কারণ আল্লাহ তোমার চেষ্টা দেখেন। হয়তো তোমার একটি সিজদাই তোমার জীবন বদলে দিতে পারে। আজ একটি প্রশ্ন, তুমি কি এখনো নামাজকে পিছিয়ে দিচ্ছ, নাকি আজ থেকেই ফিরে আসবে? হে আল্লাহ, আমাদেরকে নামাজের প্রতি দৃঢ় করুন, আমাদের হৃদয়কে জীবিত রাখুন এবং আমাদেরকে কখনো আপনার শ্রমণ থেকে দূরে করবেন না। আমিন।